আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা থাকবে জিক্সার মনোটন নিয়ে। এই জিক্সার বাইকটির পিক আপ স্মুথ হচ্ছে না, মাইলেজ ভালো পাচ্ছে না, আবার গাড়িটার স্পিডও উঠছে না। তো কী প্রবলেম হতে পারে আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো আমরা প্রথমে এই বাইকটির কার্বোরেটরটি খুলব। কার্বোরেটরের হলো পিস্টন যদি জাম হয়ে যায় তে মূলত এই ব্যারামগুলো হবে। তারপরে চোখ হয়ে থাকলে এই প্রবলেমগুলো হবে। তো আমরা সবই চেক করে নেব খোলার সময়। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা কার্বোরেটরটি খুললাম। এই যে কার্বোরেটরের পিস্টনটি জাম হয়ে গেছে। কার্বোরেটরের পিস্টনটি জাম হওয়ার কারণে স্পিড পাবেন না, মনে হবে গাড়ি পিক আপ দিলে গাড়ি যাবে না, 40-এর উপরে গাড়ি স্পিড পাবেন না। সাধারণত সবাই বলবে ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে, কিন্তু না, ক্লাচ প্লেট নষ্ট হয়নি, কার্বোরেটরের পিস্টন জাম হয়ে গেল, বাইকটি স্পিড পাবেন না। আর যখন স্পিড পাবেন না তখন সাধারণত সবাই ক্লাচ প্লেটের দিকেই টার্গেট করবে, কিন্তু ক্লাচ প্লেট লাগানোর আগে অবশ্যই দেখে নেবেন কার্বোরেটরের পিস্টন জাম হয়ে গেছে কি। তো এই যে আমরা কার্বোরেটরটা এবার খুলছি, কার্বোরেটরের ভিতরটাও দেখব যে কার্বোরেটরের ভিতরে ময়লা কেমন আছে। এই যে ময়লা অনেকেই আছে। তো আর খোলা তেল তুলবেন না অবশ্যই, খোলা তেল তুললে সাধারণত ময়লা বেশি থাকে তেলে। আর মূলত এখন প্রত্যেকটা বাইকই অকটেনে চালানোই ভালো, পেট্রোলের চাইতে অকটেনে চালাইলে গাড়িটি স্মুথ পাবেন, পিক আপ পাতলা পাবেন, মাইলেজও ভালো পাবেন। তো আমরা এই যে জেট পিনগুলো খুলে দেখব যে জেট পিনে কোনো ময়লা আছে কি, আয়রন পড়েছে কি। এই যে জেট পিনটাতে আয়রন পড়েছে। এবার আমরা আরেকটা জেট পিন দেখব যে এটাতে আয়রন আছে কি। তো এই যে দেখতে পাচ্ছেন এটাতেও আয়রন আছে। তো উপরকার বাটিটা এবার আমরা খুলে নেব, যত পিস্টনটা জাম হয়ে আছে আর ওই জামের এই জায়গাটা পরিষ্কার করে নেব। অনেকেই থাকে পিস্টনের এই জায়গাগুলো যখন সিলে যায় তখন সিরিশ কাগজ দিয়ে ঘুষে, কিংবা অনেকে চেষ্টা করে যে ক্ষয়গুলো পূরণ করার, এগুলা কিছু করার দরকার নাই। এই কারণে যে ওটা বেশি ঘাটাঘাটি করলেই আপনার মাইলেজ কমে যাবে। যখন দেখছেন অতিরিক্ত ক্ষয় হয়ে গেছে তাহলে কার্বোরেটরটা চেঞ্জ করাই ভালো, আর যদি হালকা ক্ষয় হয় ওখানে কোনো কিছু না করাই ভালো। তো আমরা প্রথমে কার্বোরেটরটি ওয়াশ করে নিলাম। তো এবার আমরা হাওয়া দিয়ে সব ক্লিয়ার করে দেব, যে ময়লা মাটি কিছু কোথায় থাকলে সব বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা হাওয়া দিয়ে ওটা পরিষ্কার করছি। জেট পিনগুলোও পরিষ্কার করে নেব হাওয়া দিয়ে। আরও একটা বিষয় বলে থাকি যে কার্বোরেটরের জেট পিন অনেকে তার দেয় কিংবা কিছু দিয়ে মনে করে যে আটকায় দিলে হলো তেল কম খাবে, অনেক সময় অনেক কিছু দেয়। কার্বোরেটরে আসলে কিছু নষ্ট হওয়ার থাকে না, এক পিস্টনের বডি ছাড়া। কিটগুলো ওগুলাতে কোনো প্যাকিং দিয়ে চলে না, কিন্তু অনেকে ভাই আছে মিস্ত্রিরা যে ওখানে অনেক তার দেয় সেই মান্দা তামলকার মতন করে, কিন্তু এগুলা লাগে না এইসব গাড়িতে। ও সাধারণত কার্বোরেটর যদি ওই পিস্টন না ক্ষয় হয় তাহলে এমনি মাইলেজ ভালো পাবে। আর এই যে ফ্লোট পিন লাগানোর সময় অবশ্যই দেখে নেবেন যে ওই জায়গাতে ময়লা থাকলে ওভারফ্লো হওয়ার চান্স থাকবে, অবশ্যই ওটা ভালো করে দেখে লাগাবেন পরিষ্কার করে। আর লাগানোর পরে অবশ্যই বাটিটি খেলছে কি অবশ্যই দেখে নেবেন। অবশ্যই বাটিটি না খেললে অনেক সময় বাইকটি তেল পাবে না। বাইকটি অবশ্যই দেখে নেবেন যে ওই কার্বোরেটরের ফ্লোট পিনটা খেলছে কি, বাটিটি যদি জাম হয়ে থাকে তো অনেক সময় তেল কিন্তু পাবে না। আর ভালো করে স্ক্রুগুলো লাগিয়ে দেবেন, না হলে সাইড দিয়ে তেল লিক করার সম্ভাবনা থাকে। ও আর একটা বিষয় বলে থাকি যে অনেকে আঠা দেয়, ওখানে আঠা দেওয়া লাগে না, ওখানে সিল থাকে। সিলগুলো যদি না কেটে যায় তাহলে অবশ্যই কিছু লাগে না, সিলগুলো কিনতে পাওয়া যায়। সিল এক সেট লাগাই দিলে আঠা দেওয়া লাগবে না, অনেকেই আঠা দেয়। এই যে আমরা কার্বোরেটরে প্রথমেই বলেছিলাম যে কার্বোরেটর পিস্টনটা জাম হয়ে গেছে, যে কার্বোরেটরের পিস্টনটি আমরা পেট্রোল দিয়ে ধুয়ে নিলাম, যে আপনাদেরকে দেখাবো যে এবার ইজি খেলছে কি। এই যে কার্বোরেটরের পিস্টনটি লাগিয়ে ফেলেছি আমরা অতিমধ্যে। তো এবার আমরা দেখছি না যে চোখটিও লাগানোর চেষ্টা করছি, চোখটি যে না হয়ে থাকে এরকমভাবে লাগাবেন, তারটা যখন ছোটো হয়ে থাকে তো অবশ্যই কেবলটি চেঞ্জ করে দেবেন। আমাদের চোখটি ঠিক আছে, চোখ তারপরে অটো সেন্সারের কেবলগুলো সুন্দর করে লাগিয়ে নেবেন, না হলে এই প্রবলেমগুলো দূর হবে না বাইকের। দেখা যাচ্ছে সেন্সারে কেবল লাগাননি আপনারা ভুল হয়ে যাবে। তো এই যে বাইকটির আমাদের নাট লাগালে কমপ্লিট, দেখতে পাচ্ছেন অ্যাক্সিলারেটর ঠিকঠাক খেলছে।